আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ দেখতেই পাচ্ছেন মোমোস তৈরি করব, কতটা লোভনীয় হয়েছে। আজকে মোমোস শীট, মোমোস পুর এবং ডিপিং সস সহ পুরো একই ভিডিওতে তৈরি করে দেখাবো। এরকম স্পাইসি, সফট এবং ক্রাঞ্চি মোমোস পেতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মোমো তৈরি করব। আজ মোমো তৈরি করার জন্য মোমো শীট, মোমো পুর এবং মোমোর যে সস সবই এই ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 3 কাপ ময়দা, 3 কাপ ময়দার সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার, পারফেক্ট একটা মোমো শীট করতে আপনাদের এই মাপটা ঠিক রাখতে হবে, মানে 3:1। 3 কাপ মানে যেই কাপেরই নেন বা যেই চামচেই নেন। আমি যে কাপের 3 কাপ ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর বেশিও না কমও নেবেন না, তাহলে শীটটা মোমো যে আমরা করবো মচমচে হবে, ক্রিস্পি হবে। আর এটা অবশ্যই এভাবে একটু ছেঁকে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব একদম গরম পানি। প্রথমে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব ডোটা তৈরি করার জন্য। যেহেতু গরম তাই হাত দিয়ে ধরা যাবে না। এখানে কিন্তু নর্মাল পানি বা হালকা গরম নয়, একটু গরম পানি, মানে ফুটানো পানি যেটা বলি আমরা, সেটা দিবেন। তাহলে খুব মোমোটা সফট হবে। পানিটা বেশি দিলে কিন্তু লিকুইড হয়ে যাবে একসাথে দিয়ে দিলে, তখন আবার কর্নফ্লাওয়ার আবার ময়দা সেটা দিলে কিন্তু আমাদের যে মাপটা, একদম অ্যাকুরেট মাপটা, সেটা ঠিক থাকবে না। তাই পানিটা আস্তে আস্তে দিয়ে ভাবে ডোটা করতে হবে। যখনই দেখবো যে হ্যাঁ পানিটা লাগবে না, তখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা করে নেব। অনেকটা গরম। এভাবে হাত দিয়ে মেখে ডোটা করে নেব। এইভাবে মধ্যে মধ্যে 4 থেকে 5 মিনিট মধ্যে একটা খুব সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এরকম একটা ডো তৈরি করতে হবে। তো এখন এটা এখানে থাক, আমরা বাকি কাজগুলো করব, তখন এটা রেস্ট হয়ে যাবে। মোমোজের পুরটা করার জন্য এখানে 2টো ব্রেস্ট নিয়েছি চিকেনের। এগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। চিকেনের ব্রেস্টগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ব্লেন্ড করা যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন। এখানে চাইলে গোটা আদা বা গোটা দিয়েও ব্লেন্ড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ লাইট সয়া সস, ভরে ভরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়ো, এখানে কালো সাদা দুটি মিক্সড করা, সেটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো একসাথে ব্লেন্ড করে নেব। চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজির মধ্যে গ্রেট করে নিয়েছি একটা গাজর, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি একদম ছোট মানে কুচিয়ে নিয়েছি। এখানে গাজরটা যদি আপনারা কুচিয়ে দেন তাহলে অনেকটা ভালো করে কুচিয়ে দিতে হবে, তবে গ্রেট করে নিলেই ভালো হয়। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখানে কেটে তারপরে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে খুব গরম করে গলিয়ে নিয়েছি, ফুটন্ত অবস্থায় দিতে হবে। এখানে চাইলে আপনারা রেগুলার যে তেল আমরা ইউজ করি সেটাও দিতে পারেন, তবে এরকম ফুটিয়ে দিতে হবে, একদম ফুটন্ত অবস্থায় ঢালতে হবে। তবে এখানে সরিষার তেল দেওয়া যাবে না, সয়াবিন তেল বা সাদা তেল, অলিভ অয়েল তেলটাও আপনারা ইউজ করতে পারেন। যেহেতু এখানে আমাদের সয়া সস, আদা রসুন দেওয়া আছে, তাই এখন আর এগুলো দিলাম না। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে গরম গরম অবস্থায়। কাজটা খুব দ্রুত করতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করতে পারেন, লাগলে আবার পরে দিতে পারেন। চেষ্টা করবেন বাটারটাই দিতে। মোমোস যখন মুখে দিবেন, এই পুরটা যখন মুখে লাগবে খুবই ভালো লাগবে, কারণ বাটারের একটা ফ্লেভার, একটা স্মুথি টেস্ট খুব ভালো হয় খেতে। আমাদের এটা মাখা হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি আরেকটু পেঁয়াজ কলি আর একদম কালো গোলমরিচের ফ্রেশ গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন কালো গোলমরিচ গুঁড়োটাই দিতে, কারণ এটার একটা ফ্লেভার স্ট্রং।
খুব ভালো আসে এবং ফ্রেশ গোলমরিচটা ইউজ করতে, সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ সব শেষে গোলমরিচটা দিলে এটা ফ্লেভারটা থাকে এবং খুব ভালো হয় খেতে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো। এটা মেশানো হয়ে গিয়েছে, এটা এখন সাইডে রেখে দেবো। প্যান একটু বেশি করেই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন কুচি। আমরা এই তেলেই চিলি গার্লিক অয়েলটা করবো, এখানে রসুনের ফ্লেভারটা থাকবে। এছাড়াও ডেকোরেশনের সময় আমরা এই রসুনটা দেবো, ভাজা রসুনটা। মোমোসগুলো খেতে দেখবেন অসাধারণ লাগবে যখন এই ভাজা রসুনটা মুখে পড়বে, একদম লাল লাল হবে, পোড়ানো যাবে না। এরকম লাল লাল হলেই আমরা উঠিয়ে নেব রসুনগুলো, তা না হলে বেশি ডার্ক হয়ে যাবে, তেতো লাগবে। রসুন কুচিটা ছেঁকে এভাবে নিয়ে নিয়েছি, তেলটা আলাদা করে নিয়েছি। তেলটা এখন দিয়ে দিচ্ছি গরম হতে, কারণ আমরা এই তেলেই চিকেন গার্লিক অয়েলটা করবো। এখানে যে গার্লিকের যে ফ্লেভারটা অসম্ভব ভালো লাগবে। রসুনটা এর চেয়ে ডার্ক করবেন না, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিলি গার্লিক করার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ রসুন কুচি, 1 চামচ মরিচ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো, এতে কালার হবে, ঝাল হবে না। 1 চামচ সাদা তিল। রসুন ভেজে যে তেলটা আমরা গরম বসিয়েছি সেটা ফুটন্ত অবস্থায় দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের চিলি গার্লিক অয়েল। এখানে রসুনটা আগে ভেজে নিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা থাকবে। আর আমরা যখন মোমোসগুলো সার্ভ করব তখন এই রসুন কুচিটা যখন আমরা উপরে দেবো, ভাজা রসুন কুচিটা, দেখবেন খেতে এতটা ভালো লাগবে, এটা না খেলে বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন কতটা কালার সুন্দর এসেছে। আপনারা কিন্তু এই তেলটা ছেঁকে ব্যবহার করতে পারেন, অথবা অনেক দিনের জন্য রেখেও দিতে পারেন। অন্য চাইনিজ ফুডেও এই চিলি গার্লিক অয়েলটা প্রয়োজন হয়। এটা এখন আমরা একটা সাইডে রেখে দেবো। এদিকে আমাদের ডোটা অনেকক্ষণ রেস্টে ছিল, এখন এটাকে আরো 3 থেকে 4 মিনিট এভাবে মথে নেব। দু থেকে 3 মিনিট এভাবে আরেকটু মথে নেওয়ার পর এখান থেকে আমরা কিছুটা নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা মোটাও হবে না, পাতলাও হবে না। নিচে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য। রুটিটা এরকম হবে, একদম পাতলাও না আবার মোটাও না। এখন আমরা এর থেকে মোমোসগুলো কেটে নেব। আমি মনে একটা স্টিলের গ্লাস নিয়েছি, আমার কাছে এই মাপটাই মনে হয়েছে ভালো, একদম ছোটও না আবার বড়ও না। এখন এখানে চিকেনের পুর দিলাম, খুব বেশিও দেওয়া যাবে না আবার একদম অল্পও না, পরিমাণ মতো দিতে হবে। এভাবে ভাঁজ করে মিলিয়ে নেব। আমার কাছে এই ডিজাইনটাই মোমোসের সবচেয়ে সহজ মনে হয়েছে। তারপর ঠিক এই কোনা দুটো একসাথে মিশিয়ে দেব, এইভাবে একটু টান দিয়েই। এরকম করে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। চিকেনের পুরটা এভাবে দিয়ে এভাবে এরকম করে একটু চেপে চেপে দেখা যাচ্ছে। এটা ছোট বড় সবাই, বাচ্চারাও পারবে, এত সহজ। জাস্ট এই কোনাটা ধরে এভাবে টানে টেনে এভাবে খুব ভালোভাবে লক করে দেওয়া, আর কিছুই না। হয়ে গেল আমাদের মোমোস। মোমোসগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একসাথে সব তৈরি করে নিয়েছি। এখন তৈরি করব ডিপিং সস। তো ডিপিং সসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস।
এটা মোমোস তৈরি করে তারপরে ডিপিং সসটা তৈরি করে নেবেন। দিয়ে দিব 2 চামচ লেবুর রস, দিয়ে দিব 2 চামচ পানি। এখানে যদি সিসমি অয়েল থাকে তাহলে সিসমি অয়েল দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসে। তবে না থাকলে ওই ডিপিং সসটা এইভাবে বানানো যায়। আর এখানে দিয়ে দিব আমরা যে চিলি গার্লিক অয়েলটা করেছি সেই থেকে, ঝালটা যে যেমন পছন্দ করেন। আমি এখানে 3 চামচ দেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমাদের গার্লিক সসটা। বাস তৈরি হয়ে গেল আমাদের ডিপিং সস। এখানে আমি একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, মানে পেঁয়াজ কলি। এটা যদি পরে করেন, মোমোগুলো যদি আগে স্টিম করে নেন, তখন এটা তৈরি করতে করতে মোমোগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই মোমোটা স্টিম বা ভেজে যে যেটাই বলি না কেন করার আগে এই ডিপিং সসটা যদি তৈরি করে নেন, তখন গরম গরম মোমোর উপরে এই ডিপিং সসটা আমরা ঢেলে দিতে পারবো, খেতে খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের ডিপিং সসটা। প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, 1 চামচের মতো। এখানে চাইলে আপনারা বাটার দিতে পারেন। আমি মোমোসগুলো এখানে জাস্ট ভেজে নেব, যেন নিচের অংশটা একটু লালচে লালচে হয়। এতে হবে কি, খেতে খুবই ক্রাঞ্চি লাগবে আমরা যখন মোমোগুলো খাবো। একটু ফাঁকা ফাঁকা করে দেবো, কারণ তার মোমোগুলো যখন আমরা আবার এখানে ভাপ দেবো তখন এটা একটু বড় হবে, তাই এখন আর দিচ্ছি না। এটা জাস্ট সামান্য একটু 20 থেকে 30 সেকেন্ড একটু লালচে করে নিব নিচে, যেন চিকেনগুলো একটু হলেও ভাইয়া পায়, কুক হয়, আর কালারটাও চলে আসে। এভাবে 1 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন এরকম নিচের অংশটা একটু লালচে হয়ে গিয়েছে, এটাকে আসলে ভাজাও বলে না, আবার স্টিমও বলে না, ভাপও বলে না, আবার দুটোই বলে। তো এভাবে একটু আমরা এরকম 1 মিনিট প্রতিটা মোমোস ভেজে নিয়ে যখনই দেখবেন এরকম একটু হালকা লালচে হয়ে গিয়েছে, তখন এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। চুলার হিট মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে। এটা 4 থেকে 5 মিনিট কুক হবে। এইভাবে ঢেকে দেব। এখন চুলার হিট মিডিয়াম হিটে রাখবো, যেন মোমোসগুলো এই পানিতে হয়ে যায় আর এই পানিটাও শুকিয়ে যায়। মোমোটা দেখতে পাচ্ছেন ভাপ দেওয়া হয়ে গিয়েছে, একদম সব সুন্দরভাবে মোমোসগুলো আমাদের ঠিক হয়ে গিয়েছে। এখন এটা আমরা নামিয়ে নেব। নিচের অংশটা দেখতে পাচ্ছেন খুবই ক্রাঞ্চি এবং উপরের সেটটা খুবই সফট। তো এই গরম গরম অবস্থায় আমরা যে ডিপিং সসটা করেছি সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই রসুন যেগুলো ভেজে নিয়েছি সেটা কিছুটা। এটা যখন মুখে পড়বে এত ভালো লাগবে এই মোমোসের সাথে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি 2-3টা ডেকোরেশনের জন্য। এইভাবে তৈরি করে যদি আপনি মোমোসটা খান, দেখবেন সবসময় এইভাবে খেতে চাইবেন। আর কাউকে যদি এভাবে একবার হলে খাওয়ান, সে কখনোই এই মোমোসের কথা ভুলবে না। এটা এতটাই টেস্ট হয়েছে, খুবই ক্রাঞ্চি এবং খুবই সফট এবং খুবই স্পাইসি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এর জন্য ডিপিং সসটা আগে করে রাখবেন, যাতে গরম গরম মোমোর সাথে দিয়ে সাথে সাথে পরিবেশন করা যায়। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। মোমোস পুর এবং মোমোস শিট, মোমোস সস, ডিপিং সস সহ চেষ্টা করেছি একই ভিডিওতে আপনাদের পুরো মোমোস ডিটেলস দেখাতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পরিচিতের মাঝে শেয়ার করে দিবেন, আর এভাবে করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, স্পাইসি, একদম দেখালেই জিভে জল চলে আসে, আর খেলে তো এর স্বাদ ভোলাই যায় না। একটা মোমোস আপনাদের ভেঙে দেখা, এটা কতটা সফট এবং খুব সুন্দরভাবে যে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরটা একদম সফট, চিকেনগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।